এই পুলিশের চরিত্র দিলে আমায়, হ্যাঁ? চিড়িয়াখানা, তুই বুঝতে পারছো? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাল্ট ব্যোমকেশ কাহিনী চিড়িয়াখানায় প্রমোদ বরাট। না, কিন্তু সব বুঝতে পারছি পুলিশ। কেন, কি অসুবিধাটা কি আছে? চিড়িয়াখানায় এত সব বর্ণময় চরিত্র, তার মধ্যে পুলিশের। কিন্তু দেখো, প্রমোদ বরাটের কিন্তু প্রচুর স্পিকিং পার্ট আছে। মানে ধরো আছে। যে বাকি চরিত্রগুলো যাদের একটা দুটো লাইন, প্রমোদ বরাট কিন্তু সারা ওই যে নিশানাথ বাবুর মৃত্যুর পর আসে তারপর কিন্তু গোটা গল্পটা। হ্যাঁ, মানে ওই কিন্তু কি হবে ব্যোমকেশ বাবু, তাহলে কি ব্যবস্থা হবে ব্যোমকেশ বাবু, তার মধ্যে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আছে ব্যোমকেশের সঙ্গে পুরোটা জুড়ে যাচ্ছে, অজিতের সঙ্গে পুরোটা জুড়ে যাচ্ছে। তারপরে খেলাতে তো সবাই পারে, কিন্তু একটা চরিত্র যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান ডাইমেনশনাল, তার মধ্যে ভেরিয়েশন কজন অভিনেতা করতে পারে? সানডে সাসপেন্সের মানে ব্যোমকেশের পরে ওয়ান অফ দ্য বিগেস্ট স্পিকিং পার্ট ইন চিড়িয়াখানা ইটসেলফ, সেইটায় কোরক সামন্ত। ব্যোমকেশ অজিতের পরে ক্রেডিট রোলে তার নাম যাবে, ইন্সপেক্টর প্রমোদ বরাট। মানে সত্যবতীকে সরিয়ে প্রমোদ বরাট। হ্যাঁ, সত্যবতী তো গল্পে নেই। ব্যোমকেশ অজিত সঙ্গে প্রমোদ বরাট। প্রমোদ বরাট। কেমন কেমন আইডিয়াটা কেমন? চলো রেকর্ডে চলো